আসসালামু আলাইকুম। আজকে আসলে যখন সকালবেলা বাচ্চাদেরকে নিয়ে বের হলাম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে, তখন আম বাচ্চাদেরকে স্কুলে ছেড়ে সুবা সমুদ্রকে আগে সুবাকে ছাড়লাম, তারপরে সমুদ্র স্কুলে গিয়েছিলাম। সমুদ্র স্কুলে গিয়ে সমুদ্রকে ছেড়ে তারপরে ওর কিছু আম বই কেনার ছিল, ওগুলা কিনে দিয়ে একটু দেরিই হয়েছে। ওকে স্কুলে দিয়ে তারপরে আমি আর বাসায় উঠি নাই। তারপরে আমি আপুর বাসায় আসলাম, বড় আপুর বাসায়। তো ভাবলাম যে বড় আপুর সাথে একটু গল্প করি, একটু মানে এখানে বসে কিছুক্ষণ সময় কাটানোর পর সুবাকে নিয়ে বাসায় ফিরবো। তো যখন বড়াপুর বাসায় এসে ফোনটা অফ করলাম, একটা দুঃখজনক ঘটনা চোখে পড়লো। বাপ্পি ভাইয়ের আম্মু ইন্তেকাল করেছে রাত 12টায় কয় মিনিটে জানি। তো যাই হোক, এটা দেখে আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা দেখে আমি খুব কষ্ট পাইছি। কেন জানেন? কারণ বাপ্পি ভাইদের প্রতিটি ব্লগ আমি দেখি, তারপরে এই যে তিশা আপুর, মিম আপুর, মানে ওনাদের ফ্যামিলির সবার, মানে খুকি ভাবির সবার ব্লগগুলো আমি দেখি। তো যাই হোক, সবচেয়ে কষ্ট পাইছি এই কারণে, কারণ আন্টি এত অমায়িক। আমি অনেক কমেন্ট করেছিলাম বাপি ভাইয়ের ইয়েতে, যে আন্টি যখন ব্লগে দেখলাম আন্টিকে, আন্টি অনেক অমায়িক এবং আন্টি এত মানে সহজ সরল। আন্টিকে দেখে আমার আসলে কি বলবো, মানে খুবই ভাল লাগতো আন্টিকে দেখে। আমার মানে মায়ের জায়গাটা থেকে আন্টিকে আমি দেখতাম। কারণ আমার আসলে অনেকদিন আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আমার মাও মারা গিয়েছে 2022-এ, আর বাবা মারা গিয়েছে 2018-তে। তো এক্ষেত্রে বলতে পারেন যে মা বাবা বিহীন। তো যাক, সুবহান আল্লাহ তাআলা, যাই ভালো করছেন তাই উনি করছেন। এটার জন্য মানে আম কি বলবো, মা বাবা যে হারায় সে কষ্টটা বুঝে, যার মা বাবা পৃথিবীতে নাই সে কষ্টটা বুঝে। তো ভাবলাম যে না, ব্লগটা আসলে শেয়ার করা উচিত। কারণ আন্টিকে দেখার পরে মানে মায়ের ইয়েটা মানে পেতাম আর কি, যে আন্টি সকালবেলা উঠে চা খেত। তারপর আসলে আমার, যাই হোক, বয়স দিতে একটু কষ্ট হচ্ছে। যাক, সুবহান আল্লাহ তাআলা আন্টিকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আসলে দূর থেকে যে একটা মানুষকে ভালোবাসা যায়, মানে একটা মানুষকে মানে না দেখে দূর থেকে না কথা বলে, মানে এরকম যে মায়ের আসনে বসানো যায়, এটা আসলে আমি আমি সাক্ষী। তো নিউজটা দেখে খুবই কষ্ট লাগছে যে না, একটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। কারণ আমি ওনার ব্লগগুলো সবসময় দেখতাম। উনি এত শান্ত, এত অমায়িক একটা মানুষ। আমি সবসময় খালামণিকে কমেন্ট করতাম বাপি ভাইয়ের ইয়েতে, যে মানে খালামণির জন্য দোয়া ও ভালোবাসা রইল। বাপি ভাই দেখছেন কিনা আমি জানি না, কিন্তু আমি এই কমেন্টটা অনেক ব্লগেই করতাম খালামণিকে দেখার পরে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আল্লাহ সবাইকে শোক ধৈর্য ধরার তৌফিক দান করুক, ক্ষমতা দিক। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। সেজন্যই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে যার মা বাবা নাই সেই বুঝে পৃথিবীটা কত কষ্টের, পৃথিবীতে কত কষ্টের বেঁচে থাকাটা, কত মা বাবা ডাকটা আসলেই মধুর। তো যাই হোক, সুবহানাল্লাহ তাআলা সবাইকে, শোকাক্ত পরিবারের জন্য আমার দোয়া রইল। সুবহানাল্লাহ তাআলা যেন ওনাদেরকে শোক বুকে ধরার ধৈর্য ধারণ দেয়। সুবহানাল্লাহ তাআলা যেন আন্টিকে জান্নাতুল ফেরদৌস দান করে। তো সেজন্যই আপনাদের সাথে আসলে কথাগুলা শেয়ার করা। আসলে আমি প্রথম খুকি ভাবির ব্লগে দেখলাম, যখন খুকি ভাবি বলতেছিল, তারপরে যে না, আমি একটু শেয়ার করি কথাটা। কারণ খালামণিকে আমি খুব খুব মন থেকে ওনাকে আসলে শ্রদ্ধা এবং
ভালোবাসতাম ওনাকে মন থেকে। না দেখে যে শ্রদ্ধা এবং ভালোবাসা যায়, না কথা বলে যে শ্রদ্ধা এবং ভালোবাসা যায়, সেটা আমিই সাক্ষী।